দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল। ছবির ট্রেলার দেখে পরিচালককে পুলিশি হেনস্থা ও এফআইআর এর মুখে পড়তে হয়েছে, যা সত্য গোপনের এক নিকৃষ্ট প্রশাসনিক উদাহরণ। টলিউড আজ এক বিষাক্ত বৃত্তিবন্দী। একদিকে রাহুলের মতো প্রতিভাবান শিল্পীর সলিল সমাধি, অন্যদিকে শিল্পের টুটি চেপে ধরা কালীঘাটের অদৃশ্য হার। এই সরকার চায় কেবল চাটুকার শিল্পী, বিদ্রোহী নয়। ঠিক এই কারণেই অনিক দত্তর ভবিষ্যতের ভূত ছবিটিকে মুক্তির 24 ঘন্টার মধ্যে গায়ের জোরে প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে দিয়েছিল নবান্ন। তালিকায় রয়েছে আর কোন কোন ছবি, দেখুন আমাদের এই বিশেষ প্রতিবেদনে। কালীঘাটের ইশারায় শিল্প শিল্পী স্বাধীনতায় হস্তক্ষেপের এই তালিকা দীর্ঘ ও লজ্জাজনক। নবারুণ ভট্টাচার্যের উপন্যাস অবলম্বনে তৈরি কাঙাল মার্শাল ছবিটিকে মমতার সিঙ্গুর আন্দোলন ও লন্ডন বানানোর স্বপ্নকে ব্যঙ্গ করার অপরাধে আটকে দেওয়ার সব রকম চেষ্টা চলেছিল। একইভাবে দ্য কেরালা স্টোরি ছবিটিকে সাম্প্রদায়িক সম্প্রীতির অজুহাতে বেআইনিভাবে নিষিদ্ধ করে সরকারের স্বৈরাচারী রূপটি স্পষ্ট করা হয়। দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল ছবির ট্রেলার দেখেই পরিচালককে পুলিশি হেনস্থা ও এফআইআর এর মুখে পড়তে হয়েছে, যা সত্য গোপনের এক নিকৃষ্ট প্রশাসনিক উদাহরণ। শুধু ছবি প্রদর্শনে বাধাদানি নয়, পীযূষ গঙ্গোপাধ্যায় থেকে রাহুল বন্দ্যোপাধ্যায় বারবার শিল্পীদের রক্তে ভিজেছে স্টুডিও পাড়ার মাটি। অথচ এই জমানায় ন্যায় বিচার আজ মৃত। আইনের শাসনকে হরণ করে জেঁকে বসেছে শাসক দলের দাদাগিরি ও সিন্ডিকেট রাজ। ক্যামেরার সামনে আলো, কিন্তু ক্যামেরার পেছনে অভিযোগ উঠছে স্টুডিওতে নিরাপত্তাহীনতা, সিন্ডিকেটের দাদাগিরি, আর প্রতিবাদ করলে ব্ল্যাক লিস্টের ভয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় ক্যামেরা চলে পুলিশের নির্দেশে, আর ছবির অ্যাকশন কাট ঠিক হয় কালীঘাটের ইশারায়। অভিনেতা রাহুলের মৃত্যুর প্রতিবাদে আজ যে হাহাকার টলিউডে, তা আসলে এই দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার বিরুদ্ধে এক গণবিদ্রোহ। যে সরকার শিল্পীর বাক স্বাধীনতার জীবনের নিরাপত্তা দুটোই কেড়ে নেয়, তাকে জবাব দেওয়ার সময় এসেছে। বাংলার মানুষ কেবল একজন প্রিয় অভিনেতা হারায়নি, হারিয়ে ফেলেছে তার হাজার বছরের সাংস্কৃতিক সিদ্ধারাও। কালীঘাটের এই অঘোষিত সেন্সরশিপ আর কতদিন বাংলার প্রতিভাকে বন্দী রাখবে? যে বাংলার সংস্কৃতি একসময় পথ দেখাতো গোটা দেশকে, আজ সেই শিল্পই কি বন্দী হয়ে পড়েছে অদৃশ্য শক্তির হাতে? প্রশ্ন উঠছে, শিল্প কি বাঁচবে নাকি ভয়েই থেমে যাবে তার সৃজনশীলতা?